এই লিড জেনারেশনের সবচেয়ে বড় টুলস বর্তমানে বর্তমানে আমাদের লিড জেনারেশনের জন্য সবচেয়ে বড় টুলস হচ্ছে অ্যাপোলো। এখন অ্যাপোলো অ্যাকাউন্ট যদি অ্যাপোলো যদি কেউ না করে থাকেন, মানে ওই ক্লাসটা যদি কেউ না করে থাকেন, অথবা আমাকে যদি ওইটা যদি না বুঝে থাকেন, না কোশ্চেন করে থাকেন, তাহলে আপনি পুরো কোর্সটাই বৃথা যাবে। হ্যাঁ, কারণ আপনার এই লিড জেনারেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলসটাই হচ্ছে আমাদের অ্যাপোলো। তো অ্যাপোলোকে বাদ দিয়ে আপনি কখনো লিড জেনারেশন চিন্তা করাটাই বর্তমান সিচুয়েশনে বোকামি আর কি। করা যাবে হয়তো, আহ, যারা অ্যাপোলো বুঝবে না তারা তো অন্য বুঝবেই না। সবচেয়ে সহজ এবং ইজি ওয়েটাই হচ্ছে আমাদের এই অ্যাপোলো টুলসটা। তো আপনাদেরকে গত ক্লাসটা নেওয়া হয় নাই, যার কারণে আপনাদেরকে করে দেওয়া হয়েছিল, এটার রেকর্ড ক্লাসটা দেওয়া হয়েছে। যারা করছেন গুড, যারা করেন নাই তারা অবশ্যই করে নিতে হবে, না করলে হচ্ছে বিপদে পড়বেন আর কি, আর কিছু করার থাকবে না। জি স্যার, আমি কি আর জ্বরের কারণে ওয়াইফাই ছিল না। আমি কি আর অ্যাপোলো নিয়ে কোনো আলোচনা করব, নাকি নেক্সট টপিকসে চলে যাব? স্যার নেক্সট টপিকে যাওয়া অলরাইট, উচিত, ভালো হবে মনে হয়। অ্যাপোলো নিয়ে আর কিছু আলোচনা করার দরকার আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা নেক্সট টপিকসে যাব। নেট কানেকশন ভালো আছে এমন একজন একটু স্ক্রিন শেয়ার করেন, আপনাদের স্ক্রিন থেকে দেখাতে হবে। স্ক্রিন শেয়ার করতে পারবেন কে? হ্যাঁ, আচ্ছা, সবাই তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্টও তো খুলছেন, রেডি করছেন, তাই না? আর আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারিনি স্যার। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারেন নাই কেন? স্যার আমারটা নিতেছে না, আমি অনেকবার ট্রাই করছি। আমার এই লাইসেন্স দিয়ে ট্রাই করছি, ভোটার আইডি কার্ড দিয়ে ট্রাই করছি স্যার, নিতেছে না। ওই যে ওই পাজলের ওই জায়গায় দেয়া থেমে যায় স্যার, আর নেয় না। ওই যে কে জানি বলছিল যে একটু গভীর রাতে ট্রাই করার জন্য, কার যেন হইছে বললো অনেকবার ট্রাই করার পরে। একটু ট্রাই করে দেখেন, অথবা ব্রাউজারটা চেঞ্জ করে অন্য আরেকটা ব্রাউজারে, অন্য একটা মেইলে একটু ট্রাই করেন। অন্য একটা মেল ওপেন করে নেবো, জিমেল হ্যাঁ, ওপেন করে মেইল নেবো। তো আমি আপনাদেরকে আগেই বলছি যে এক একজন মিনিমাম 10টা করে মেইল খুলে রাখবেন, মিনিমাম 10টা। ওকে স্যার। আপনার তো ওপেন হচ্ছে না কেন এত? হ্যাঁ, আচ্ছা বলতে ঠিক পারবেন আছে, স্যার। আপনি এখন রিমোটটা ছেড়ে দেন, আমি কাজ করি কেমন। জি স্যার। আজকে আমরা দেখব আজকে আমরা দেখব যে জুম ইনফো দিয়ে কিভাবে লিড জেনারেশন করা হয়, এবং লিড জেনারেশনের একদম A to Z আজকে আমরা বুঝে যাব। গত ক্লাসে তো আমি লিঙ্কডইন নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, আজকে আমরা লিড জেনারেশনের A to Z আজকে আমরা বুঝে যাব। হ্যাঁ, লিড জেনারেশন যত টুলস আছে, ম্যাক্সিমাম টুলস গুলোই আজকের ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এটা দেখবেন। তো স্যার দেখেন, একটা প্রশ্ন করতে পারি? বলেন কুইক। তাহলে ওই ওই অন্যান্য অ্যাপ গুলো ব্যবহার করা ই করি, কিন্তু স্যার ওই যে কি? ইন্ডাস্ট্রি কত সালে চালু হয়েছে এগুলো বেরো না স্যার অ্যাপগুলোতে। এগুলো কি করতে পারি স্যার? একটারও বের হয়নি। হোটেল নিচ্ছি নিউ ইয়র্কের, কিন্তু একটারও ইন্ডাস্ট্রি কবে ওপেন হয়েছে সেটা আসে না। সেটা কোথায় পাওয়া যায়? অ্যাপোলো না থাকলে আমাদের ই তো আছে, এই ক্লিয়ার বিট তো আছে। ক্লিয়ার ভিডিও স্যার আসে না। হ্যাঁ, না আসলে এইটা আরো কি ওয়ে করে? আছে, দেখতে আর থাকেন ওয়েসা, ও বুঝবেন। আচ্ছা স্যার, এই জন্যই স্যার। তো দেখেন, জুম একটাও ইনফো আসে থেকে না। আমরা কিভাবে বের করব। জুম ইনফো থেকে বের করব হচ্ছে, ধরেন আহ, এখানে জুম ইনফো থেকে বাংলাদেশে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, যার জন্য আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সরাসরি সবগুলা ডাটা নিতে পারবো না, তবে একটু ঘুরে একটু টেকনিক করে অন্য ওয়েতে নিতে হবে। তো দেখেন, আমরা জুম ইনফোতে কিভাবে যাব, আমরা এখান থেকে যাব জুম ইনফো স্ল্যাশ এস স্ল্যাশ সার্চ, এই এটাতে চলে যাব। কোথায় গেছি আমরা? জুম ইনফো স্ল্যাশ এস স্ল্যাশ সার্চ, এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে এই যে এই ইন্টারফেসটাতে আসবেন, এই যে সার্চ 106 মিলিয়ন কোম্পানিজ অ্যান্ড 130 মিলিয়ন প্লাস কন্ট্যাক্ট, এটাতে চলে যাবেন, এই ইন্টারফেসটাতে। আমি এই লিঙ্কটাতে এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে সরাসরি জুম ইনফোর যে সার্চ বারটা আছে
সেই সার্চ বারে আমাদেরকে নিয়ে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা সার্চ করতে পারবো। তো এখানে বলছে যে জব টাইটেল, ইন্ডাস্ট্রি এবং সিটি দিয়ে সার্চ করার জন্য। এখন আসেন এখান থেকে আমরা জব টাইটেল কি দিব। এখন ক্লায়েন্ট আমাদেরকে যে জব টাইটেলের কথা বলবে বা যে রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে জব টাইটেল দিব। সাপোজ ক্লায়েন্ট আমাকে বলবে যে তুমি হচ্ছে ডিরেক্টরের তথ্যগুলো নাও। হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি, যে কোন ইন্ডাস্ট্রি, যে হসপিটালিটি ইন্ডাস্ট্রির যারা ডিরেক্টর আছে, হ্যাঁ হসপিটালিটি ইন্ডাস্ট্রি যারা ডিরেক্টর আছে তুমি তাদের ডাটাগুলোকে আমাকে দাও। ক্লায়েন্ট যেটা যেটা বলে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিটা সেখানে সেটাই এখানে পুশ করবেন। আর এখানে সিটি ওয়াইজ সার্চ করতে হবে, এখানে স্টেট ওয়াইজ সার্চ করা যাবে না। সাপোজ ক্লায়েন্ট আমাকে বলছে যে অ্যালাবামা সিটির, তাহলে আমি এখান থেকে কোথায় চলে যাব, অ্যালাবামা। তাহলে অ্যালাবামা, দেখি অ্যালাবামা আমাদের সিটি আছে কিনা। আচ্ছা, মিয়ামি সিটিতে চলে যাই। সাপোজ ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি মিয়ামি সিটির যতগুলো হসপিটালিটি ইন্ডাস্ট্রি আছে সেই সকল হসপিটালিটি ইন্ডাস্ট্রির ডিরেক্টরদের তথ্যগুলো আমাকে দিবা। দেখেন আমরা আজকের ক্লাস থেকে কত ধরনের তথ্য বের করব। আমরা এখানে সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করে জাস্ট একটু নিচে আইসা এখান থেকে শো অল সার্চে একটা ক্লিক করে দিব। ওকে, শো অল সার্চে যখন ক্লিক করে দিছি তখন দেখেন এখান থেকে আমাদেরকে হসপিটালিটি ইন্ডাস্ট্রির যতগুলা ডিরেক্টর আছে আমাদের মিয়ামি সিটিতে সবগুলা ডিরেক্টরের তথ্য দিয়ে দিছে। আর বলে রাখা ভালো যে আমাদের এই জুম ইনফোতে কিন্তু 100, মানে আমরা ফ্রি অ্যাকাউন্টে এক সার্চে 100 জনের বেশি মানুষকে শো করতে পারবো না। অর্থাৎ প্রতি পেজে 20 জন করে থাকে, তাহলে 5টা পেজ আমরা ওপেন করতে পারবো। তো 5টা পেজের মধ্যে আমাদের টোটাল 100 জনের তথ্য এখান থেকে কালেক্ট হবে। আমার কথা কি ক্লিয়ার আছে? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে আর কিভাবে নিব? ক্লাস কি আমি শেষ করে দিলাম নাকি? এখনই প্যারা দিচ্ছেন, আমি শেষ করি তো আগে। তো দেখেন এখান থেকে আমরা এই 100 জনের তথ্য এখান থেকে নিতে পারবো। এবং 100 জনের তথ্য নেওয়ার পরে যেহেতু এখানে আমাদেরকে সিটি ওয়াইজ সার্চ করার সুযোগ আছে, ধরেন আমাদেরকে বলছে যে তুমি ফ্লোরিডার তথ্যগুলা দাও। এখন ফ্লোরিডাতে তো প্রতি সিটিতে আমরা শো করতে পারবো কয়জনকে, 100 জনকে। তো ফ্লোরিডাতে তো সিটি আছে প্রায় 30-40টার উপরে। তাহলে আমরা যেহেতু এখানে সিটি ওয়াইজ সার্চ করতে পারি এবং প্রতি সিটি থেকে যেহেতু আমরা 100 জন করে বের করতে পারি, তাহলে ফ্লোরিডার প্রতি একদম ফুল সিটি লিস্টটা বের করব। সিটি লিস্ট বের করে প্রতি সিটি থেকে 100 জন করে নিলেও তো, যদি 10টা সিটি থেকে নিই তাহলে 1000 হয়ে যায়, 30টা সিটি থেকে নিলে তো 3000 হয়ে যায়। তো এইভাবে আমরা হচ্ছে সকল তথ্যগুলো বের করতে পারবো। কোনো স্টেটের কথা বললে আগে সেই স্টেটের সিটি লিস্টটা বের করবো এবং সিটি লিস্টটা বের করে প্রতি সিটি থেকে আমরা 100 জন করে মানুষের তথ্য দিব। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। জি জি তো এখান থেকে আমরা প্রতি সিটি থেকে 100 জন করে পাবো, এটা হচ্ছে আমাদের মূল কথা। আর কোনো স্টেটের কথা বললে আগে সেই স্টেটের সিটি লিস্টটা বের করে প্রতিটা সিটি থেকে 100 জন করে বের করলে যতগুলো সিটি আছে প্রতি সিটি থেকে নিব। তো এইভাবে হচ্ছে আমরা কোনো ডাটা কম পাবো না আর কি। আচ্ছা, তেন হচ্ছে এখন দেখেন এখান থেকে আমরা কি কি পাই। বেসিক কি কি তথ্যগুলো আমরা পাচ্ছি, আগে অ্যাপোলো থেকে আমরা দেখি যে আমরা আগে এখান থেকে বেসিক কি কি তথ্যগুলা পাচ্ছি। এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখেন তো, কন্টাক্ট নেম, কন্টাক্ট ইনফরমেশন, জব টাইটেল, কোম্পানি নেম, লোকেশন। এখান থেকে আমরা মোট কয়টা পাচ্ছি, 5টা পাচ্ছি, তাই না? এখান থেকে আমরা ইনিশিয়ালি 5 ধরনের তথ্য পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে এই 5টা তথ্য থেকে কিভাবে 23টা 24টা তথ্য আমরা ক্লায়েন্টের একসাথে করব সেটা হচ্ছে দেখেন। তো আমরা এখান থেকে হচ্ছে 9 ডটে ক্লিক করে আমরা হচ্ছে গুগল শিটটাকে একটু অন করে নিই। এই যে গুগল শিট যেটা আছে সেই গুগল শিটটা আমরা এখান থেকে একটু অন করে নিই। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা নতুন শিট নিয়ে নেই, ব্লাঙ্ক ডকুমেন্টসটা নিয়ে নেই। নেয়ার পরে এখন দেখেন এখানে আমরা কি করব। এখন হচ্ছে আমরা আমাদের যে অ্যাপোলোর ট্যাবটা আছে, সেই অ্যাপোলোর ট্যাব থেকে প্রথমে জাস্ট এই জিনিসগুলো এখান থেকে বের করে নেন। এই যে এগুলা এখান থেকে কপি করে নেন, এই যে নিচে থেকে করেন।
যে এগুলাকে কার্সর দিয়ে টেনে ধরে এই প্রথম যে 20টা আছে 20টাকে এখান থেকে আমরা কপি করে নিই, তারপরে দেখেন আমরা কেমনে কেমনে করি। এই যে এতটুকু পর্যন্ত আমরা জাস্ট এখান থেকে কি করব, কপি করব। দেন হচ্ছে আমরা আমাদের শিটে যাব, শিটে যায় কন্ট্রোল V দিয়ে সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন এগুলাকে একটু সাজাইতে হবে। আমার কপিটা কি ঠিক মতো হয়েছে? হয় নাই তো? এই যে এগুলা শো করেন। একদম নিচ পর্যন্ত নিয়ে এতটুকু কপি করবেন। কপি করে আমরা আমাদের নতুন ট্যাবে যাব, নতুন ট্যাবে যাই কন্ট্রোল V দিয়ে এটাকে, এটা নিচে নিচে আসতেছে কেন এটাই তো বুঝলাম না। এটা তো সোজাসুজি আসার কথা, কি সমস্যা বলেন তো? স্যার এখানে কি পেস্ট ভ্যালুস দেওয়া যায় না? এক্সেলে যেমন পেস্ট ভ্যালুস আছে, ওটা করলে মনে হয় হইতো। কারণ আপনার কি কোনো ফাংশন উল্টাপাল্টা করে রাখছেন নাকি? হ্যাঁ, ওইটা তো সরাসরি এখান থেকে আনলে সরাসরি তো এখানে এটা কপি পেস্ট হওয়ার কথা। এটা এই যে কোম্পানি নেমের পরে কন্টাক্ট নেম, এটা পাশের কলামে আসার কথা, জব টাইটেলটা এর পাশের কলামে আসার কথা। তো এটা আসতেছে না কেন আপনার এখানে? সমস্যা কি? হ্যাঁ, আপনার এক্সেলটা কোথায়? এক্সেল আছে? আর এগুলা সব ছোট ছোট করে রাখছেন কেন? ঠিকই তো আছে না? বুঝলাম না কিছু। সব এক কলামে? এরকম তো হওয়ার কথা না। তার উপরে হেডলাইন সহ নিলে মনে হয় আসতে পারে। নিলাম তো, তাও তো আসে নাই। এই জন্য তো এখন আবার হেডলাইন ছাড়া ট্রাই করতেছে। কন্ট্রোল C। এই যে এটা কি প্রবলেম, মানে ওনার প্রতিটা কলাম একটা রোতে চলে আসছে, এটার কারণটা কি? আর রো গুলা ছোট এই জন্য মনে হয় আসতে পারে। রো গুলা তো ছোট কেন, এটাই তো বুঝতেছি না। হ্যাঁ, রো গুলা এই ছোট যে স্যার ওনার এই কারণে এক্সেলের রো ছোট, এখানে রো ছোট, এটার কারণ কি? স্যার ওনার কম্পিউটার মানে কনফিগারেশনের এই কম আর কি, 125 দেওয়া বোধ হয় সম্ভবত, আর টেক্সচার কম আছে। এক্সেলের ইয়েটা 100 কোথায়? ঝামেলা না বলেন তো? হ্যাঁ, কম্পিউটারের ইয়েটা মেবি দেখি তো। ট্রাইং টু ডিলিট মেনু। এই যে কম দেওয়া, এখন কি ঠিক হয়েছে? ঝামেলা করছি না বলেন তো? তার এখানে তো দুইটা রো বড় আর এখান থেকে ধরেন আমি আমার জুম ইনপুটে যাব, জুম ইনপুটে
কোথায়, আরেকটা ওয়েবসাইটে চলে গেছি। এখান থেকে আমি যাইতে হবে জুম ইনটু স্ল্যাশ এস স্ল্যাশ সার্চ, এখানে চলে যাব। এখান থেকে আমি চলে যাব এই যে এটাতে। এটাতে যাওয়ার পরে এখানে জব টাইটেলে সার্চ করব সিইও, ইন্ডাস্ট্রিতে সার্চ করব কি আমরা, ইন্ডাস্ট্রিতে যে কোনো, এখন কি ইন্ডাস্ট্রি সার্চ করছিলাম, হসপিটালিটি না, হসপিটালিটি। সিটিটা সার্চ করব কি আমরা, মিয়ামি। মিয়ামি সার্চ করে আমরা সার্চে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার গুগল শিটটা নিয়ে নিই। এখান থেকে যাইতে হবে আমাদের শো অল সার্চে। আমি এখান থেকে একটা নতুন ব্লাঙ্ক নেই। যাওয়ার পরে এখন এখান থেকে আমরা কি করব, এই ইন্ডাস্ট্রির এগুলা সব আমরা কপি করব। এই যে দেখেন, আমি এগুলা কপি করি। বলতে পারি না। আচ্ছা, এই যে ওনার ঘরগুলো এরকম ছোট ছোট না, আমারটা দেখেন তো, কন্ট্রোল V। আমার এখানে তো আসতেছে না, কারণ কি? আসার তো কথা না। সব সময় আনলামই ভাবে, এখন কি সমস্যা হচ্ছে? তো দেখেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে এটা কি স্ক্রেপ করার পরে কপি করে আমরা কি করব, এখন এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের সব চলে আসছে। এখন প্রয়োজনীয় যা, ওইগুলা রাখি, তারপরে আমরা অন্য তথ্যগুলা নিব। প্রয়োজনীয় যেটা দরকার সেটা সেটা রাখি শুধু এখান থেকে। আপনাদের এই এই লিড জেনারেশনের যে কটা ক্লাস হবে, ক্লাস শেষে পার্সোনালি আমি একজন একজন করে ধরে সেই ক্লাসে আমি আপনাদের পরীক্ষা নিব। পরীক্ষা নিব অর্থাৎ আমি একজনকে এক একটা কাজ বের করতে বলবো, একজনকে এক একটা জিনিস দিব। ওই দিন যারা যারা কাজ করতে পারবেন তাদেরকে আমার টিমে নিয়ে নিব ইনশাল্লাহ। ঠিক আছে? এখান থেকে আপনাদের উপস্থিতি সন্তোষজনক না, আপনারা রেগুলার ক্লাসেও থাকেন না। আর হচ্ছে এখান থেকে আপনারা প্রতিদিন হোমওয়ার্কও করেন না। আমি কোনো দেখি না আপনাদের, অগ্রগতি দেখতেছি না, কিন্তু আগ্রহ দেখতেছি না ভালো। তো এরকম যদি হয় তাহলে কিন্তু আমি আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। আমি একটা ক্লাস নিব, আর 3-4টা ক্লাস পরে আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসে কোনো ক্লাস হবে না, শুধুমাত্র সবাইকে আমি একজনকে এক একটা জিনিস নাম ধরে ধরে ডাক দিব। আমি সেটা লিস্টও করব যে কাকে কাকে জিজ্ঞেস করছি। এরপরে আমি বলবো যে এইটা কিভাবে বের করে, ওইটা কিভাবে বের করে আপনি কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে দেখান, তখন আমাকে দেখাইতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পার্সন নেম, তাই না? আর এটা কি বলেন তো, এটা কি? এটা সিও এটা জব ডিরেক্টর, টাইটেল না? জব টাইটেল, জব হ্যাঁ। টাইটেল স্যার। আচ্ছা। আর এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক চলে আসছে, তো লিঙ্ক গুলা তো আমাদের দরকার নাই, এগুলাই তো সবচেয়ে বেশি ঝামেলা। আমাদের হচ্ছে জব টাইটেল দরকার। আর ফালতু যে লিঙ্ক গুলো আসছে ওইভাবে আসলে তো, এক্সেল থেকে আমি যেভাবে কপি করতে চাচ্ছিলাম ওইটা আসলে তো আর আমার হইতো না, এত সমস্যা হইতো না। এই যে লিঙ্ক গুলো আমি কপি করে দিয়েছি, একটাকে সিলেক্ট করেন, করে কন্ট্রোলে চাপ দেন, দিয়ে যতগুলা লিঙ্ক আছে সবগুলা লিঙ্ককে এখান থেকে সিলেক্ট করেন। এই যে আমার যতগুলা লিঙ্ক আছে আমি এগুলা সব সিলেক্ট করে একবারে ডিলিট করে দিই, তাহলে আমার কষ্ট কম হবে। এখন ডিলিট করে দেয়। দিলে কি স্যার রাইট বাটনে ক্লিক করতে হবে? কন্ট্রোল বাটনে। ও, আচ্ছা, এটা কি আমাদের, এটা কোম্পানি নেম না? এটা কোম্পানি নেম না, বলেন তো? স্যার। জি এটা হচ্ছে স্যার। কোম্পানি নেম, এটা কান্ট্রি, এটা হচ্ছে স্টেট, আর এটা কি আমাদের সিটি। হ্যাঁ, জি স্যার। একটু ইয়া করে আসছে আর কি, একটু। আর তখন তো স্যার 5টা আসছে, এখন তো অনেক বেশি আসছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাকে ফরম্যাটিং করতেছি। আমরা তো ডাটা বের করবো 23-24টা, একটু দেখেন। এখন এখানে এটাকে আমরা কি দিব, পার্সন নেম। পার্সন নেম, এই কলামটাকে দিলাম পার্সন নেম। এটা হচ্ছে আমাদের জব টাইটেল। জব টাইটেল,
এটাকে আমরা কি দিব? কোম্পানি নেম। কোম্পানি নেম। আর এগুলাকে আপাতত ম্যানুয়ালি যদি আমরা অ্যাড্রেস নেই, ম্যানুয়ালি নিতে পারবো। ধরেন এটাকে আমি ডিলিট করে দিলাম, আপাতত ম্যানুয়ালি নিব, সমস্যা নেই। এখন কোম্পানি নেম, এখন এই যে জব টাইটেলের পরে আমাদের আরো কি কি লাগবে? জব টাইটেলের পরে পার্সোনাল ইনফরমেশন গুলো আনি আমরা এখান থেকে, ইনসার্ট করি কয়েকটা কলাম। কয়েকটা কলাম এখান থেকে ইনসার্ট করি, করে এখন আমরা এদিক থেকে কাজ করি। উপরের, আচ্ছা, এখানে যেহেতু আমাদের কি আসছে জব টাইটেল, আরে ভাই এটা তো এদিকে থাকার কথা। এটাকে কাট করি, কাট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে। আচ্ছা, জব টাইটেলের পরে আমরা নিব হচ্ছে পার্সন মেল। পার্সন ইমেল। তারপরে পার্সন ইমেলের পরে নিব কি? পার্সন লিঙ্কডইন। এ করে নিব পার্সন লিঙ্কডইন। লিঙ্কডইন। তারপরে নিব কি? পার্সন সিটি। রাইট, কয়েকটা কলাম নিয়ে নেই। কে বলো ক্লাসে? আচ্ছা, এখান থেকে আমরা দিব পার্সন, পার্সন সিটি। আর পার্সন তারপর এখানে সিটিটা কি স্যার? পার্সনের সিটি, সে কোন সিটিতে বিলং ও করতেছে। সিটি, জি স্যার। পার্সন স্টেট। পার্সন জিপ কোড। ওকে। এরপরে হচ্ছে আমাদের কোম্পানি নেম। দেখেন আমরা কতগুলা তথ্য বের করব, একটু খেয়াল করেন। এখন এখানে আসছে কোম্পানি নেম, কোম্পানি নেমের পরে কি আসবে আমাদের? এই অবস্থা কেন? ডাইনে যাচ্ছেন না কেন? কি হইলো ভাই? একটু ডাইনে যান তো, এটা কি হয়েছে আপনার? শুনতে পাচ্ছেন? হ্যালো? নিচে যাইতে বলি না, ডাইনে যাইতে বলছি। আরো ডাইনে যান, আরো যান। কি হয়েছে অবস্থা? আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে কোম্পানি, কোম্পানি ইমেল। তারপরে দিব কোম্পানি ফোন নাম্বার। স্যার কোম্পানি ইমেলটা রোটা ছোট হয়ে গেল না স্যার, অনেক ছোট। সব ঠিক করে নিয়েন, সমস্যা কি? জিনিসটা বুঝেন। এমনি কাজ করতে পারতেছি না, আরেকজনের কাজ নিয়ে কাজ করতেছি। এটা আর ডাইনে যাচ্ছে না কেন? এটা সমস্যা কি? হ্যাঁ, স্যার ওইখানে বোধহয় রো গুলা নাই, আপনি যখন ওই যে কপি করছেন তখন ওই রো গুলা ওই যে কাট করছেন পরে সব রো গুলা চলে গেছে, ইনসার্ট করে নিতে হবে সম্ভবত। না এমনটা তো হওয়ার কথা না। এমনটা তো হওয়ার কথা না, এখানে তো রো এর অভাব নাই, তাই না? এখানে কি রো এর অভাব জি আছে? স্যার, এটা আরো সামনে যাইতে পারার কথা ছিল আরো। হ্যাঁ, মানে আমি এখানে যতই ইনফিনিট কাট রো করি আছে। এখানে তো রো এর অভাব নেই। আচ্ছা, কোম্পানি ফোন নাম্বারের পরে আমাদের কি কি লাগবে? কোম্পানি লিঙ্কডইন।
তারপরে লাগবে হচ্ছে, টুইটার স্যার, কোম্পানি টুইটার। হ্যাঁ, কোম্পানি টুইটার স্যার। টুইটারও তো চায় না, লিঙ্কডইনে চায়। তারপরে হচ্ছে আমাদের কোম্পানি এমপ্লয়ি। তারপরে হচ্ছে আমাদের, দেখেন কি যে একটা সমস্যা না বলেন তো, ডাইনে যেতে পারতেছি না ওনার ইতে। এরপরে লাগবে আমাদের কি, কোম্পানি রেভিনিউ। কোম্পানি রেভিনিউ। তারপরে কি লাগবে, কোম্পানি ফাউন্ডেড ডেট। কোম্পানি ফাউন্ডেড। তারপরে হচ্ছে কি, কোম্পানি ইন্ডাস্ট্রি, যে কোন ইন্ডাস্ট্রি বের করতেছে, ইন্ডাস্ট্রি। হসপিটাল না স্যার, ইন্ডাস্ট্রি। হ্যাঁ। তারপরে কি লাগবে এখান থেকে, কোম্পানি সিটি। রেভিনিউ স্যার। কম রেভিনিউ দিছি না একবার। কোম্পানি স্ট্রেট অ্যাড্রেস। স্ট্রেট অ্যাড্রেস। তারপরে লাগবে হচ্ছে আমাদের কোম্পানি স্ট্রেট অ্যাড্রেসের পরে কি লাগে, সিটি। সিটি। সিটি দিচ্ছেন তো স্যার? না না, কোম্পানি সিটি দেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখেন। জি স্যার। স্টেট, দেন হচ্ছে জিপ কোড। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের তথ্য। এখন আমরা প্রথম কলামটাকে একটু এখান থেকে একটু ফরম্যাটিং করে নেই। আমাদের সবগুলা তথ্যকে আমরা একটু মিডলে নিয়ে আসি। মিডলে নিয়ে এসে এটাকে একটু বড় করে দেই, যেন আমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা একটু বোল্ড করে দিই, পরে কালার টালার যা করার করতে মন চাইবে সবই করতে পারবেন এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই আপাতত। তাহলে দেখেন এখানে আমরা কয় ধরনের তথ্য নিছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা নিচে, হ্যাঁ। জি আমরা স্যার। মোটামুটি 19টা তথ্য নিছি। আরো কিছু আছে। আচ্ছা। আচ্ছা, এই তথ্যগুলো এখন আমরা কিভাবে আনবো দেখেন, তাহলে আমরা এখান থেকে পার্সনের নেম পাইছি, জব টাইটেল পাইছি অলরেডি, আর হচ্ছে আমাদের কোম্পানি নেমটা পেয়ে গেছি। এখন পার্সনের ইমেল, পার্সনের লিঙ্কডইন, অনেক তথ্য আছে, এগুলো এখন আমরা কিভাবে পাবো স্যার? এখন দেখেন আমরা এখানে এসে আমরা চলে আসবো আমাদের জুম ইনফোতে। জুম ইনফোতে আসার পরে এই যে আমাদের ফার্স্ট যে নেমটা আছে, এটাতে আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে একটু ওপেন করব, দেখেন আমরা কি কি পাই, কত সুন্দর মতো পাবো। এখান থেকে একটা ভেরিফিকেশন চাবে। ওকে, ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ হিউম্যান ভেরিফিকেশন আর কি। তো এখান থেকে দেখেন আপনি কি কি পাচ্ছেন। এখান থেকে আমরা কি কি পাচ্ছি, আচ্ছা এখানে কি কোম্পানি ফোন নাম্বারও তো দিছি, হ্যাঁ। তাহলে দেখেন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আমাদের, ও কোম্পানির ওয়েবসাইট দেই না, দেখছেন কোম্পানির ওয়েবসাইট দিছি এখানে। কি না না স্যার। স্যার। কোম্পানির ওয়েবসাইটটাই আমরা দেই নাই। ওয়েট, কোম্পানি নেমের পরে আমরা কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিব। তারপরে টুইটার, ফেসবুক এগুলা চাইলেও এগুলোও দিব। ওইগুলো খুব একটা চায় না, কারণ এখানে আমাদের মেইন হচ্ছে লিঙ্কডইন, আমাদের লিঙ্কডইনটাই বেশি চায়। এখন দেখেন এখানে এগুলো হচ্ছে সব কোম্পানির ইনফরমেশন। এই যে জাস্টিন নেলস, এর অ্যাড্রেসটাই বের করছি। এটা হচ্ছে কি কোম্পানির, দেখেন এটা হচ্ছে কোম্পানির স্ট্রেট অ্যাড্রেস। এটা কি বলেন তো, কোম্পানির স্টেট স্ট্রেট অ্যাড্রেস। অ্যাড্রেস। কপি করলাম। তারপরে এটা কি,
সিটি, এই যে ম্যারাথন, এটা হচ্ছে তার একটা সিটি, হ্যাঁ। এরপরে এটা কি, এই যে ফ্লোরিডা, এটা স্টেট, কি, ফ্লোরিডা হচ্ছে হচ্ছে একটা স্টেট। এটা কি জিপ কোড, জিপ কোড না, এটা হচ্ছে জিপ কোড। আর এই যে আর এটা এটা কি, কান্ট্রি। তাহলে এখান থেকে তো কতগুলা হয়ে গেছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কান্ট্রি। ওকে ফাইন, কান্ট্রি। এরপরে ফোন নাম্বার, এটা কি কোম্পানির ফোন নাম্বার না, এটা এটা কিন্তু পার্সনের ফোন নাম্বার না, এখন আমরা কোম্পানি ইনফরমেশন আছে, এটা কি কোম্পানির ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপরে এটা কি কোম্পানির ইয়া না, এমপ্লয়িজ। এমপ্লয়ি সাইজ না, এটা হচ্ছে জি কোম্পানির স্যার। এক্সাক্ট এমপ্লয়ি সাইজ। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে এটা কি দেখেন তো, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, তারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও বিলং করে এবং হচ্ছে কি লোডিং এন্ড রিসোর্ট ইন্ডাস্ট্রিতেও বিলং করে। জি স্যার। হ্যাঁ, যেহেতু এটা কোন কোন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটাও আমরা এখান থেকে কপি করে নিলাম। ওকে, একটু নিচের দিকে আসি, দেখি এখান থেকে আমাদের ফাউন্ডেড ইয়ারটা পাই কিনা। হ্যাঁ, এখান থেকে দেখেন জেনারেল ম্যানেজার, ডিরেক্টরের, আচ্ছা এগুলা কিছু দরকার নেই আমরা। আচ্ছা, এখান থেকে এখন তাদের ওয়েবসাইটটা দরকার। এখন এই যে এখানে দেখেন লেখা আছে কোম্পানি নাম, এই যে কোম্পানি, এই যে ইসলাবেলা বিচ রিসোর্ট, এটা হচ্ছে কোম্পানির নাম। এটার উপরে আবার একটা ক্লিক করবেন এখানেই। এটার উপরে ক্লিক করলে আরো কিছু বিস্তারিত তথ্য আমাদের এখানে শো করবে। হ্যাঁ, আরো কিছু বিস্তারিত তথ্য আমাদের এখানে শো করবে। এই যে দেখেন তো, এটা কি কোম্পানি রেভিনিউ না স্যার? জি স্যার। এই যে এই যে 76.6, ওনার ওনার ল্যাপটপটা অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এই জন্য হয়তো আপনারা বেশি একটা মজা পাচ্ছেন না। ওপরটা ওয়েবসাইট। হুম, খুব ভালো করে বোঝা যাচ্ছে না, এই জন্য আপনারা মজা পাচ্ছেন না। আর এটা কি, এই যে তাদের ওয়েবসাইট না, জি জি স্যার। স্যার। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। ওকে, আমি নিলাম, তাদের ওয়েবসাইটও নিয়ে নিলাম। এবার তাদের এখান থেকে দরকার কি ফাউন্ডেড ইয়ারটা, এমপ্লয়ি কাউন্টটাও তো আমরা নিছি। আচ্ছা, এখান থেকে দেখি ফাউন্ডেড ইয়ারটা একটু নিচের দিকে থাকে অনেক সময়, হ্যাঁ। এই যে এদিকে থাকতে পারে, এই যে হু ইজ বিসলা, এখানে লেখা থাকে যে সেটা, নাই স্যার, হ্যাঁ। নাই। লেখাগুলো এত ছোট আসে কেন স্যার? এটা তো আমিও মজা পাচ্ছি না রে ভাই, এখানে দেখেন তো কোনো ডেট দেখা যায় কিনা। নাই স্যার, দেখছি। তার মূল ডিসপ্লেতে গিয়া 125% করে দিলে ক্লিয়ার বোঝা যায়। এখন বোধহয় ওনারটা কম দুইশো, আছে, আমারটাও এরকম হয়েছিল। আমার এখান থেকে করলে তো হবে না এটা। আপনি এখানে আপনার কন্ট্রোল প্লাস, কন্ট্রোল এবং প্লাসে চাপেন তো ভাই, ওখান থেকে। তার কন্ট্রোল প্লাস চাপলেও হয় না। হয়েছে তো। এখন একদম বেশি বড় হয়ে গেছে, আচ্ছা থাক, এটাই থাক। দেন হচ্ছে এখান থেকে দেখেন তো, এটা কি কোম্পানির লিঙ্কডইন না স্যার? জি স্যার। এটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন। এই যে এটাতে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে কি করবেন, এখান থেকে কপি, লিঙ্ক দিন। কপি লিঙ্ক, কই কি লেখো, লিঙ্ক অ্যাড্রেস। কপি লিঙ্ক অ্যাড্রেসে একটা ক্লিক করবেন। তাহলে এখান থেকে আমরা লিঙ্কডইনটা নিলাম, হ্যাঁ। লিঙ্কডইন নিচে, যদি টুইটার চাইতো টুইটার নিতাম, ফেসবুক চাইলে ফেসবুকও আমরা এখান থেকে নিতে পারতাম। কোনো সমস্যা আছে? জি না স্যার। কোনো সমস্যা নাই। এবং এই কোম্পানির হচ্ছে যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের তথ্যগুলো এখানে শো করতেছে। আচ্ছা, এখান থেকে আমরা ফাউন্ডেড ইয়ারটা পাচ্ছি না, তো না পেলে কিছু করার সমস্যা নাই। ফাউন্ডেড ইয়ারটার জন্য ক্লায়েন্ট আমাকে মারবেও না, ধরবেও না, টাকাও আটকাবে না, ওইটা খুব আহামরি না, ওইটা অপশনাল থাকে, হ্যাঁ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে উপরে লেখা থাকে, হ্যাঁ, অনেক সময় উপরে লেখা থাকে, নয়তো বা এই যে নিচে ওভারভিউটাতে লেখা থাকে। তো আমরা যা যা পাইছি আপাতত এইগুলো আগে একটু আমরা এখানে নিয়ে পেস্ট করে দিই। অনেক তথ্য পেয়ে গেছি না অলরেডি স্যার? জি স্যার। অনেক তথ্য আমরা অলরেডি পেয়ে গেছি, এখন উইন্ডোজ ভিতে ক্লিক করি, যা যা কপি করছি সবকিছু নিয়ে আসি। এটা কি আমাদের লিঙ্কডইন, আচ্ছা কোম্পানি লিঙ্কডইন, কোম্পানি লিঙ্কডইন কোথায়, এই যে কোম্পানি লিঙ্কডইনের ঘরে এসে লিঙ্কডইনটা বসায় দেই, উইন্ডোজ ভি, এই যে কোম্পানি লিঙ্কডইন। ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা কোম্পানি ওয়েবসাইটটা পাইছি, কোম্পানি ওয়েবসাইটের ঘরে এসে, কি রে ভাই কাজ করে না কেন, নাকি অনলাইন থেকে বের হয়ে গেল নি?
অনেক জায়গা নিয়ে নিচ্ছে, অনেক অন্য একটা ঘরে চলে গেছে। হ্যাঁ, তো হচ্ছে কোম্পানি ওয়েবসাইটে যা আমি এখান থেকে কি করব, এই যে কোম্পানি ওয়েবসাইটটাকে এখান থেকে পেস্ট করে দিব। তারপরে কোম্পানি ইমেল পাই নাই, ফোন নাম্বার পাই নাই, এগুলা পরে, ওইগুলা পরে নিচ্ছি আমরা ইমেল এবং ও ফোন ফোন নাম্বার নাম্বার তো পাইছেন? পাইছি। জি স্যার। ফোন নাম্বার ফোন আমরা, নাম্বার পাইছেন তো হ্যাঁ স্যার? ফোন নাম্বার পাইছি। উইন্ডোজ ভিতে ক্লিক করব, আমরা দেখি কোম্পানির ফোন নাম্বারটা কোথায়। এই যে কোম্পানির ফোন নাম্বার আমরা পাইছি। তারপরে কি পাইছি, কোম্পানি রেভিনিউ পাইছি না, তারা বছরে কত টাকা ইনকাম করে। জি স্যার, জি জি স্যার। স্যার। এই যে 77.6। আচ্ছা, কোম্পানি ফাউন্ডেড ইয়ারটা পাই নাই, ইন্ডাস্ট্রি পাইছি না স্যার। জি স্যার। হসপিটালিটি স্যার। এতে ক্লিক করে আমরা কি করবো এখান থেকে, শুধু হসপিটালিটি, এটা দুইটা ইন্ডাস্ট্রিতে বিলং করে না, জি স্যার দুটো। দুইটা স্যার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি যদি তিনটাও থাকে তিনটাই কি দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিবেন, জি স্যার। তাহলে এটা ক্লায়েন্টের জন্য বুঝতে সুবিধা হয় যে তার এটা আসলে কোম্পানি এমপ্লয়ি সাইজ দেয় নাই। এতে স্যার রোটাতে বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, এই ক্ষেত্রে কি করার স্যার? দুই তিনটা যদি এগুলা দেওয়া হয় দেখাইছি তাহলে দেখাইছি, এগুলা দেখাইছি কি করতে হবে। এই জন্যই তো বলি যে ক্লাস ভালো করে দেখেন। হ্যাঁ, এখন কোম্পানি এমপ্লয়ি সাইজটা হচ্ছে আমাদের 272, এটাই তো ছিল না। জি স্যার। জি স্যার। আসা নাই। আচ্ছা, এই ফরম্যাটিং পরে করবো, এখন 19-20 হইলে এটা ফরম্যাটিং করে, আপনারা জানেন ফরম্যাটিং কিভাবে করতে হয়। এরপর হচ্ছে কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস, সিটি স্টেট জিপ কোড। এই যে এটা কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস না, জি স্যার। কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, সিটিটা হচ্ছে ম্যারাথন না, জি। তারপর হচ্ছে আমাদের স্টেট, স্টেট কি ফ্লোরিডা না, ফ্লোরিডা। ফ্লোরিডা। জিপ কোড, জিপ কোডটা কি আমাদের, এই যে এটা হচ্ছে কি আমাদের জিপ কোড। আর কান্ট্রি তো সবগুলা একই কান্ট্রি, ইউনাইটেড স্টেট, এটা লাস্টে দিয়ে দিব। বুঝতে পারছেন না? এখন বাকি কি, কোম্পানি মেইল আর পার্সোনাল ইনফরমেশন, রাইট? জি। এখন কোম্পানি মেইলটা আমরা কিভাবে বের করব, তাই না? এখন কোম্পানি মেইল বের করার কি ওয়ে আছে বলেন, একজন বলেন তো দেখি কে আছেন, কোম্পানি মেইলটা কেমনে বের করতে পারি বলেন তো। হান্টার বা স্নোব ফেসবুক বা তার বায়ো। ওয়েবসাইট থেকে। তাদের ওয়েবসাইটটাকে আগে আমি অন করলাম, তাই না? তাদের স্যার। ওয়েবসাইটটাকে কি করব, ওয়েবসাইটটাকে এখান থেকে আগে অন করব। অন করার পরে কি এখন আর এটা বের করার জন্য কি আহামরি কোনো কষ্ট হবে? ওই না যে স্যার, ওয়েবসাইটে গেলে স্ক্রিনশট পাওয়া বলতেছে যাচ্ছে না না। যে ভাই আমিও তোমাকে একটা মেল দিতে পারি, জি সে স্যার। অলরেডি ওয়ান দেখায় দিছে, তার মানে সেও আমাদেরকে বলতেছে ভাই আমি ইমেল নট ফাউন্ড, না সে কোনো মেল পাই না এখান থেকে। পাইছে তো, কিন্তু পার্সনের মেল পাইছে আর কি। পার্সনের মেল আমরা এই স্নোপ ডট আইও থেকেও নিতে পারবো, এটা আমরা পরে দেখতেছি। আমরা একটু হান্টার বাবাকে মেল জিজ্ঞেস করি। হান্টারে গেলে এই যে হান্টার পাওয়া পাইছে যেতে না, পারে। এই যে info@isabela.com, পাইছে কিনা দেখেন তো। জি জি স্যার। স্যার। জি এ স্যার। তিনটা মেল পাইছে, তিনটা মেল সে এখান থেকে পাইছে। আচ্ছা, আমরা তাহলে হান্টারেরটা নিছি, নিয়ে এখান থেকে কি করবো, আমরা হান্টারের কন্ট্রোল ভি দিয়ে হান্টারের মেলটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। এখন আমাদের দরকার কি স্যার, পারছেন স্যার? এক- এখন আমাদের হচ্ছে পার্সনের মূল এই তিনটা জিনিস দরকার, পার্সন ইমেল, পার্সন লিঙ্কডইন, পার্সন সিটি স্টেট, এগুলা তো ব্যাপার না, ইমেল এবং ফোন নাম্বারটা। যদি পার্সোনাল ফোন নাম্বার চাই তাহলে তো আমি এগুলো নিয়ে আলোচনা করছি যে পার্সোনাল ফোন নাম্বার চাইলে আমাদের বাজেটটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, তাই না? জি স্যার। জি স্যার। পার্সোনাল ফোন নাম্বার চাইলে পার্সোনাল ফোন নাম্বার, হ্যাঁ তুমি চাইলে আমরা বের করে দিতে পারবো, সেক্ষেত্রে তোমার ফুল প্রজেক্টের বাজেট যদি হয় $100, তুমি আমাকে কত দিতে হবে, মিনিমাম একশো ডাবল আশি দিলে ডলার হয়। দিতে হবে। $200 দাম আসে, মিনিমাম কত দিতে হবে, একশো আসি। আশি বা $80। $170, তাই না? কারণ পার্সোনাল ফোন নাম্বারটার দামটা অনেক বেশি, কারণ পার্সোনাল ফোন নাম্বারের যেই টুলস গুলা সেগুলোর দাম অনেক বেশি।
ঠিক আছে, তো পার্সোনাল ফোন নাম্বার বললে সেটাও বের করে দিব। এখন পার্সোনাল ইমেল, এখন এই লোকের নাম কি দেখেন তো, আমাদের এই ভদ্রলোকের নামটা কি ছিল? জাস্টিন নিলস, তাই না? আচ্ছা দেখি স্নোপ ডটাইও আমাদের জাস্টিন নিলস নামে কারো কোনো ইনফরমেশন দেয়নি। আমরা জানি না স্নোপ ডটাইও আমাদের পার্সোনাল ইনফরমেশন দেয় না। জি স্যার। জি কয়টা স্যার। ওয়াইতে বের করবো একটু দেখেন। এই যে প্রসপেক্টে যাব, স্নোপ ডটাইতে যায় কোথায় যাব? প্রসপেক্টে। প্রসপেক্টে যাওয়ার পরে আমরা একটু এখানে খুঁজি যে জাস্টিন নিলস নামে কেউ আসেনি এখান থেকে। কিম থম্পাস আছে, সেও ডিরেক্টর, কিন্তু সেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর। এই যে জাস্টিন, জাস্টিন নিলস পাইছেন দেখেন তো স্যার? জি জি জাস্টিন স্যার। স্যার। নিলস কে পাইছেন না? তার লিঙ্কডইনটাকে কি করব, এখান থেকে জাস্ট ওপেন করে দিব। তাহলে আর কষ্ট হবে? না স্যার। তার লিঙ্কডইনটাকে কি করছি, জাস্ট এখান থেকে ওপেন করে দিছি। ওপেন করে দেওয়ার পরে এখন কি করব দেখেন, এখন এই লিঙ্কডইন যখন পাইছি তার মানে কি পার্সোনাল লিঙ্কডইনও আমরা পেয়ে গেছি। এটা কি পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট না? জি স্যার। পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি লিঙ্কডইনের ইউআরএলটাকে নিছি। এখন আমার ইমেল এবং ফোন নাম্বার দরকার, সেটার জন্য আমাদের কি আছে, কতগুলা টুলস আছে। স্নোপ ডট আইও থেকেও নেওয়া যাবে, সেটা আমি দেখাচ্ছি না, আমি অন্য অন্য টুলস গুলা এখন দেখাবো। এখন দেখেন আমাদের এখান থেকে কতগুলা টুলস আছে, আমরা এখান থেকে নিতে পারি। প্রথমে হচ্ছে অ্যাপোলোটা। অ্যাপোলো তো ওয়েবসাইটের টুলস, ওয়েবসাইট থেকে টুলস ব্যবহার করে কিভাবে নিবেন সেটা দেখাইছি। কিন্তু অ্যাপোলো হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে নিব, এক নাম্বারে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যাপোলোকে। অ্যাপোলো সাইড বারটাকে এখান থেকে অন করে দিতে হবে। উম, এটা কোনটা, এটা আবার কোনটা দিয়ে রাখছেন? হ্যাঁ, এটা এটা কোনটা? আচ্ছা, কতগুলা টুলস আজকে আমি দেখাবো, দেখেন একটু খেয়াল করেন কি কি টুলস। আবার উল্টা, আপনি কি আগে কোনো ব্যাচে ক্লাস করছেন? রাজ ভাই, কথা বলে না কেন? রাজ কি আগে কোনো ব্যাচে ক্লাস করছেন? এই যে অগ্রিম কিছু টুলস মুলস আইনা রাখছেন এখান থেকে, কোন টুলস এখানে আইসা দিছে না রইছে, এগুলাকে সব লোক কথা বলে না কেন? সে হয়তো অন্য কাজে বিজি আছে স্যার। আপনাদের সমস্যাটাই তো এটা, আপনারা ক্লাসে জয়েন করে অন্য কাজে বিজি থাকেন, এটা আমি খুব ভালো করে জানি রে ভাই। এটা আমি খুব ভালোভাবেই জানি যে আপনারা যে ক্লাসে জয়েন করে অন্য কাজে ব্যস্ত থাকেন। এই যে এটা কি আইনা রাখছে এখান থেকে, এটা যাচ্ছে না এখান থেকে। হ্যাঁ, এখন আমার অন্য, এটা কি আইনা রাখলো বলেন তো? স্ক্রেপার টিস্ক্রেপার, উনি হচ্ছে আগে থেকে কোথাও ক্লাস করছে বুঝছেন, আগে থেকে ক্লাস করছে। ওরা ধুরা কিছু টুলস এখানে আইনা রাখছে, এগুলো সব বন্ধ করতে হবে। টাইগার এক্সটেনশন এক্সটেনশন এগুলা কি কি আইনা রাখছে? তাহলে এই যে এসপি এক্সটেনশনটা কি স্যার? এসপি। এটা এখনো সরে না, এটা কি আইনা রাখছে? এই যে এখানে এটার জন্য আমি গুরুত্বপূর্ণ জিনিসটাই দেখাইতে পারতেছি না। স্যার এটা কি ড্র্যাগ করে অন্য জায়গায় সরানোর তো অপশন দেখতেছি না। হ্যাঁ, দাঁড়ান এখন একটু দেখি। আচ্ছা দেখেন, অ্যাপোলোতে যখন আপনারা সাইন আপ তো করছেন তাই না, অ্যাপোলোতে সাইন আপ করা আছে না? জি স্যার। এখন দেখেন এই অ্যাপোলো সাইট বারে ক্লিক করলে এখানে কি লেখা আছে, এতদিন তো অ্যাপোলোর ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের তথ্য নিছেন, এখন পার্সনের তথ্য নিবেন। দেখেন এখন এখানে লেখা আছে কি, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস,
এই অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসে কি করবেন, একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন তো এটা পার্সনের ইয়েটা দিয়ে দিছে না, ইমেলটা দিয়ে দিছে না স্যার? জি স্যার। পার্সনের ইমেলটা দিয়ে দিছে, তার পার্সনের ফোন নাম্বারটাও নিতে পারবেন, তবে ফোন নাম্বার আপনাকে অ্যাপোলো কয়টা দিবে, 5টা দিবে। কয়টা? 5টা। পার্সোনাল ফোন নাম্বারটা সে 5টা দিবে, মানে 5টার বেশি দিবে না ক্রেডিট। ধরেন একটা ফোন নাম্বার নেই, আমরা এই যে অ্যাক্সেস মোবাইল নাম্বারে ক্লিক করেন, করলে এই যে দেখেন অ্যাপোলো কি করে দিছে, তার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে 2টা ফোন নাম্বার সে আমাদেরকে দিয়ে দিছে। কয়টা দিছে? তাহলে কোনটা নিব স্যার? যে কোনোটা নিতে পারেন, সমস্যা নেই, অথবা দুইটাই নিতে পারেন। আর উপরেরটা যেটা এসকিউ লেখা ওইটা হচ্ছে হেডকোয়ার্টার ফোন নাম্বার, ওইটা কোম্পানি ফোন নাম্বার। আর নিচের দুইটা কি, তার পার্সোনাল পার্সোনাল পার্সোনাল। ফোন নাম্বার। তাহলে এখন আমরা এখানে কি করব, তার পার্সোনাল ইমেলটা পেয়ে গেছি, আমরা উইন্ডোজ ভিতে ক্লিক করে তার এই যে পার্সোনাল ফোন নাম্বার ইমেলটা এখান থেকে নিয়ে নিই। পার্সোনাল লিঙ্কডইনটা কিভাবে নিব, এখান থেকে আমরা তার এই যে লিঙ্কডইনটা তো আমরা প্রথমে কপি করছি, সেই লিঙ্কডইনটা এখান থেকে নিয়ে নিলাম। বুঝতে পারছেন? জি স্যার। এবং হচ্ছে মোটামুটি আমরা তার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এখান থেকে নিয়ে নিছি। এবং আচ্ছা, এটা গেল অ্যাপোলো। অ্যাপোলো ছাড়াও আমাদের আরো কতগুলা আছে এখান থেকে, হ্যাঁ। অ্যাপোলো ছাড়াও আমাদের যা যা আছে, আর পার্সোনাল সিটি স্টেট তো আমরা ওই যে প্রথমে দেখছি এখানে জুম ইনফোতে, সেখান থেকে তো আমরা এটা নিয়ে নিতে পারতেছি। কোথায়, এই যে ইউনাইটেড স্টেট ফ্লোরিডা ম্যারাথন, এখান থেকে পার্সোনাল সিটি স্টেটটা নিয়ে নিবেন আর কি। এখান থেকে পার্সোনাল সিটি স্টেটটা নিয়ে নিবেন। আচ্ছা, পার্সোনাল ফোন নাম্বারটা আমরা পাইছি, এটাকেও আমরা একটু বসায় দিই এখন আপাতত। আচ্ছা, এটা এখানে না, তার পার্সোনাল পার্সোনাল ফোন নাম্বার যদি না পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে কি করা? পার্সনের ফোন নাম্বার না পাওয়া যাবে তো নাই পাওয়া যাবে। আপনি যখন পার্সনের ফোন নাম্বার নেওয়ার কাজ করবেন, সে যখন পার্সোনাল ফোন নাম্বার বের করতে বলবে তখন তো আপনার টুলস কিনতে হবে, এখান থেকে তো ফ্রিতে 5টা পাবেন। আর প্রথম জি স্যার। অবস্থায় আপনারা একজন আরেকজনকে হেল্প করলেই হবে। জি স্যার। হেল্প করলে কিভাবে হবে, ধরেন আপনি সবগুলো তথ্য বের করে আপনার সহকর্মীদেরকে, আপনার ক্লায়েন্টের একজনের 5টা করে লিঙ্কডইন এই লিঙ্কটা দিবেন, সেই লিঙ্কডইন লিঙ্কটা অন করে তার যে 5টা ক্রেডিট আছে সেই 5টা পার্সোনাল ফোন নাম্বার বের করে আপনাকে দিবে। বুঝেন না ব্যাপারটা? আমরা এইভাবেই জি স্যার। করছি। ধরেন জি স্যার, এখান থেকে একজনে একজন কিনলে কাজ বা পাইছেন, দুইজনে কিনলে হয়। ধরেন একজনে কাজ পাইছেন, এখন প্রথম অবস্থায় তো সে কোনো কি করতে পারবে না, টাকা দিয়ে কিছু কিনতে পারবে না, তাই না? তো জি এখান স্যার। থেকে ধরেন আপনি এই যে এই 5জনের লিঙ্কডইন সবগুলা বের করে শুধু লিঙ্কডইনের লিঙ্কটা আপনি একজনকে দিলেন, আবার পরের 5টা আরেকজনকে দিলেন, পরের 5টা আরেকজনকে দিলেন। এবার সে কি করবে, তার এখানে জাস্ট লিঙ্কডইনটাকে এভাবে অন করবে, অন করে অ্যাপোলো থেকে এভাবে ফোন নাম্বারটা নিয়ে নিবে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। এভাবেই কাজ করতে হয়। কথা সবাই কি বুঝছেন আমার কথা? জি স্যার, জি জি স্যার, সবাইকে বুঝতে সবাই পারছি। হেল্প এখন করতে শুধু স্যার। তো আর অ্যাপোলো থেকে নিব না, আমাদের আরো টুলস আছে। আরো টুলস কি কি আছে, আমাদের আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কি আমাদের সিগন্যাল হায়ার। এখন আমরা কোথায় চলে যাব, এখান থেকে আমরা সিগন্যাল হায়ার, আমাদের একটা খুব ভালো টুলস আছে, আমরা চলে যাব সিগন্যাল হায়ার এক্সটেনশনে। এই সিগন্যাল হায়ারও আমাদেরকে কি করে, এখান থেকে পার্সোনাল ফোন নাম্বারটা দেয়। এখন সিগন্যাল হায়ারটা পার্সোনাল ফোন নাম্বার দেয়, কিন্তু এটা সাইন আপ করতে ইদানিং হচ্ছে একটু প্রবলেম করে। আমরা একটু দেখি এটাকে সঠিকভাবে আমরা সাইন আপটা করতে পারি কিনা। স্যার, সিগন্যাল এটার লিঙ্কটা হায়ারটাকে একটু দিয়ে দেন। সিগন্যাল হায়ারটাকে আচ্ছা, এই যে লিংক দিয়ে দিচ্ছি। লিঙ্কটা দেবেন স্যার। অনেক ওয়ে আছে। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিছি। এটা যাচ্ছে না। আপনারা সিগন্যাল হায়ার লিখে সার্চ করলে তো এটা পেয়ে যাবেন। এটা সবাই বের স্যার করে স্যার নিন। স্যার, এটা এক গুগল অ্যাপ অ্যাপ ক্রোমে ই করলে হয়ে যাবে না এক- স্যার? এটা এডি তো এখন ওর ভিতরে শিখাইতে পারবো হয়ে না, যাবে এডি না? আরো তো আট আট 10টা ক্লাস আগে শিখাইছি। না সে স্যার, কিভাবে জানার অ্যাড জন্য করবেন আবার এগুলা নতুন বহুত করে আগে স্যার। শিখাইছি। আচ্ছা দেখেন, এখন এখান থেকে কি করব, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে
ক্রিয়েট করতে হবে। আমরা কি করতে পারি, এখান থেকে সাইন আপ উইথ গুগল দিয়ে এটাকে সাইন আপ করে নেই, দেখি হয় কিনা। এটাকে কন্টিনিউ করি। সিগন্যাল হায়ার আছে, অনেকগুলো এক্সটেনশন আছে, কয়টার নাম বলবো? আচ্ছা, এখান থেকে কি বলছে যে হ্যাঁ তোমার অ্যাকাউন্ট অলমোস্ট হয়ে গেছে, কিন্তু তোমার জিমেলে একটা কনফার্মেশন কোড গেছে। আমরা একটু জিমেলটাকে অন করি। জিমেলটাকে অন করার পরে এই যে একটা কোড দিছে 56 19 45, আচ্ছা এটাকে একটু অন করে দিই। 56 19 45, সাবমিট। এবার সে কি বলছে, এখান থেকে একটা ফোন নাম্বার দিতে, আপনার ফোন নাম্বারটা দেন। রাজ আছেন ক্লাসে? উনি তো ক্লাসেই নেই আমি যতটুকু জানি। স্যার স্যার আমি আছে ওনার ক্লাসে আছি, আমার মাইক্রোফোনের সমস্যা নাকি? হ্যাঁ, ফোন নাম্বার দেন এখানে। আপনার ফোন নাম্বারও একটা কোড যাবে, এগুলো আগে ছিল না। হ্যাঁ, আগে শুধু আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যেত। এখন আপনার ফোন নাম্বার একটা কোড যাবে। এগুলা এই যে রিসেন্টলি যে লিড জেনারেশনের মধ্যে কত আপডেট আসছে বলার বাইরে ভাই, বুঝছেন? মানে আগে তো আমরা অনেক আরামে কাজ করতাম, এখন কিন্তু আপনাদের সেই আরামের কাজগুলো অনেক কঠিন হয়ে গেছে। আগে আমরা ফ্রিতে প্রত্যেকটা সাইটে অনেক বেশি ক্রেডিট পাইতাম, ফ্রিতে অনেক কাজ করে ফেলতে পারতাম, অ্যাকাউন্ট করায় কোনো ঝামেলা ছিল না। এখন তো ভাই সবকিছু কঠিন হয়ে গেছে, প্রত্যেকটা কিছু এখন কঠিন হয়ে গেছে। আর ঠিক সামনে আছে। আমরা হইতে পারে স্যার যেগুলো কোড ফ্রিতে আসে নাই গেছে কোনো। এগুলো কিনে নিতে হবে স্যার। হ্যাঁ, কিনে নিতে হইলে কিনে নিতে হবে, কিছু করার নাই তো। সামনে যেগুলা কিন্তু এখন যেগুলো যতই ফ্রিতে পাচ্ছি। কঠিন হোক না কেন, আমরা কোনো না কোনো অল্টারনেটিভ ওয়ে বের করি। মানে জি আপডেট স্যার। থাকতে হয়, যুগের সাথে আপডেট স্যার, থাকতে হয়। হ্যাঁ, এই apollo.io এটা ইউজ করাতেই আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা চলে গেছে, দোষ খাইছে। এটা ইউজ করলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা চলে যাবে কেন? আপনি কিরকম ইউজ করছেন? আমি ডাটা কালেক্ট করছিলাম কিছু একা একা শেখার জন্য তখন। এই জন্যই তো বলছি, তো আমি পার্সোনাল অ্যাকাউন্টটা নতুন অবস্থায় পার্সোনাল কোনো প্রোফাইলে, পার্সোনাল প্রোফাইলে ঢুকবেন না। তাহলে কেন ঢুকেন? হুম। প্রোফাইল নতুন অবস্থায় পার্সোনাল মানুষের প্রোফাইলে শুধু ঢুকলে তো সেটা সমস্যা হবেই। যায় নাই কোড? স্যার কোনো কোড আসেনি তো, রিসেন্ট দিলাম তাও তো কোনো কোড ফোন আসেনি। নাম্বারটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা এটা এই ট্যাবে থাকুক। কোড আসলে আমাকে জানাই না, আমরা অন্য আরেকটা এক্সটেনশনের মধ্যে অ্যাড করি। সেটা হচ্ছে, আমাদের আরো এক্সটেনশন আছে, যেমন হচ্ছে আমাদের লিড লেফার আছে। কি আছে? লিড 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 লেবার। লেবার। লিড লেভেল এক্সটেনশন। আমরা লিড লেভেল এক্সটেনশনটাকে এখান থেকে অ্যাড করে নিই। তারপরে আছে কন্টাক্ট আউট, মানে টুলস এর অভাব নাই, আমি কয়টার নাম বলবো? আপনার ওইটা কোড আসলে আমাকে বললেন। জি স্যার। leadlefer.com, আচ্ছা আমরা তো যাবো লিড লেফার এক্সটেনশনে। SROME, এই যে লিড লেফার ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলেই হবে। হ্যাঁ, এই যে লিড লেফার ক্রোম এক্সটেনশন। তো লিড লেফার ক্রোম এক্সটেনশন থেকে আমরা এখান থেকে এটাকে অন করে দেই, ইমেল ফাইন্ডার স্যার এটা। অ্যাড এক্সটেনশন করে দেই। হ্যাঁ, সে ইমেল দিবে। এটাকেও সাইন আপ করতে বলছে। হ্যাঁ, আমরা এখান থেকে জাস্ট কি করবো, সাইন আপ উইথ গুগল দিয়ে আই অ্যাগ্রি টু লিড লেফার দিয়ে এখান থেকে আমরা কি করব, সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাকে বলবে যে তোমার মেলটা ধরায় দাও, মেলটা ধরায় দিছি। মেলটা ধরানোর পরে এখান থেকে বলছে যে কন্টিনিউ করো, আমরা এখান থেকে একটু কন্টিনিউ করে দিই। আচ্ছা, লিড লেফার এক্সটেনশনটাকে, হ্যাঁ, লিড লেফার এক্সটেনশনটা আমাদের, এখন আমরা এখান থেকে এটাকে পিন করে দিই, এটা আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। পিন করে দিয়ে এখন আমরা আমাদের লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে যাওয়ার পরে ওই যে আমাদের সিগন্যাল হায়ারও অ্যাড হয়ে গেছে, এই যে সিগন্যাল হায়ার অ্যাড হয়ে গেছে। ওয়েট করি, সিগন্যাল হায়ার অলরেডি সাইড বারে শো করতেছে, কিন্তু ওই যে সাইন ইনটা চাচ্ছে আর কি, সাইন ইনটা আমরা এখনো করতে পারি নাই আমাদের ইয়ের জন্য। এখন আমাদের কোডটা লিড পাওয়া লেফার, এখন এই যে কোডটা লিড পাওয়া যায় না। লেফারে একটা ক্লিক করেন, এই যে লিড লেফারে একটা ক্লিক করেন।
লিড লেফারে ক্লিক করার পর লিড লেফার কি করছে দেখেন তো। লিড লেফার এখান থেকে সার্চ করতেছে, তার মেইলটা সার্চ করতেছে, একটু ওয়েট করি। কিন্তু লিড লেফার কি এখান থেকে কোনো মেইল আমাকে দিতে পারে নাই। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। লিড লেফার এখান থেকে কোনো মেল দিতে পারে না। যদি দিতে পারতো, এই যে এটা কন্টাক্ট পার্সনের নাম না, এটার নিচেই তার মেলটা লেখা থাকতো। কথা কি বুঝতে পারছেন? স্নুপ ডটাও দিতে পারবে না? হ্যাঁ, আমি কি দিতে স্নুপ পারবে না ডটাও দিতে পারবে সেটা তো আমি বলতেছি, এত প্রশ্ন কেন করেন আপনি, বেশি কথা বলেন। আমি সব দিতে সবই এখান থেকে বলতেছি যে কোনটা কি করতে হবে না করতে হবে। এখান থেকে লিড লেফার আমাকে এখানে একটা মেল দেওয়ার কথা, সে এটা দেয় নাই। আর সিগন্যাল হায়ার থেকে আমরা ফোন নাম্বার পাই, পার্সনের ফোন নাম্বার। এখন সিগন্যাল হায়ারটা ওনার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা আসে নাই। হ্যাঁ, ভেরিফিকেশনটা আসে না, আমি আবার রিসেন্ট দিছি, এটা আসলে আমাকে বললেন। আচ্ছা, লিড লেফার ধরেন এই মেলটা দিতে পারে নাই, এখন আমরা আরেকটা এক্সটেনশনে যাব, সেটা হচ্ছে ফিফি লিডস। কারণ আমরা তো অলরেডি একটা মেল পাইছি একটা এক্সটেনশন দিয়ে, সেটা হচ্ছে আমাদের অ্যাপোলো দিয়ে। কিন্তু অল্টারনেটিভ গুলো দেখাচ্ছি যেন কখনো অ্যাপোলো দিয়ে না পাইলে বা অ্যাপোলো ক্রেডিট শেষ হইলে যেন আমরা অন্য অন্য কিছু দিয়ে পাই, এই জন্য আমি প্রত্যেকটা দেখাচ্ছি। ঠিক আছে, এই যে অ্যাপোলো দিয়ে পাচ্ছি, এখন স্নোপ ডট আইও থেকেও পাবেন। এই যে স্নোপ ডট আইওর আরেকটা এক্সটেনশন দিছিলাম না আমি, হোয়াইট কালারের, সেটাকে অ্যাড করেন নাই। যেদিন আমি স্নোপ ডট আইও অ্যাড করাইছি আপনাদেরকে, সেদিন বলছি না যে দুইটা এক্সটেনশন আছে, একটা বেগুনি কালার একটা হোয়াইট কালার, বলছিলাম? জি স্যার বলছিলেন। সেটা কি অ্যাড করছেন? না স্যার, ওটা সেটা কেন অ্যাড অ্যাড করেন করেন নাই? না। হ্যাঁ, সেটা কেন অ্যাড করেন নাই? আপনারা করছেন, আপনারা ক্লাসে যারা আছেন? না স্যার, করিনি। এ, আবার কোর্স শেষে জি আইসা স্যার। বললেন যে স্যার কাজ পাই জি নাই। হ্যাঁ, স্যার করেছি। কোর্স শেষে আইসা কে করছেন নাম বলেন। স্যার লাকি আক্তার। লাকি আক্তার। আর বাকিটা কি অবস্থা? আচ্ছা, লাকি আক্তার বলেন তো, আমি যেদিন স্নোপ ডট আইও দিয়ে ইমেল ফাইন্ডিং দেখাইছি, সেদিন আমি দুইটা এক্সটেনশন অ্যাড করা দেখাইছিলাম না, একটা হোয়াইট কালারের একটা পার্পল কালারের? জি স্যার, বলছিলাম একটা যদি না হয় একটা দিয়ে না, ট্রাই করার জন্য। বলছি যে এইটা যেটা আর আমাদের এই পার্পল কালারের, সেটা ওয়েবসাইট থেকে সেই ইমেল বের করে দেয়। আর হোয়াইট কালারের যেটা, সেটা কি করে, সেটা আমাদের লিঙ্কডইন থেকে বের করে দেয়। এখন হোয়াইট কালারটা থাকলে সেটাতে ক্লিক করলে সেই ইমেল বের করে দিত। কথাটা কি বলছি বুঝতে পারছেন? আরেকটা আরেকটা ক্লাস শেষে আরেকটা কোশ্চেন ছিল স্যার। এই যে আমরা যখন কাজ আচ্ছা, করবো, এই যে কোশ্চেন আপনি এখন না, যেভাবে। কোশ্চেন ক্লাস শেষে বলছেন, ক্লাস শেষেই করেন, আবার এখন করতেছেন কেন? আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এই ধরেন আপনি এটা বের করেন নাই, আমি এখন চলে যাই আরেকটা এক্সটেনশনে, সেটা হচ্ছে কি আমাদের ফিফি লিডস। সেটার নাম কি? ফিফি লিডস। ফিফি লিডস ক্রোম এক্সটেনশন। আমরা এখন ফিফি লিডস দিয়েও বের করতে পারবো, দেখেন। ফিফি লিডস দিয়েও আমরা বের করতে পারবো, এক্সটেনশনের অভাব নেই, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফিফি লিডস ক্রোম এক্সটেনশন। আচ্ছা, ফিফি লিডসটাকে যখন আমরা এখান থেকে করলাম, এখন এটাকে আমরা পিন করে দিই। ফিফি লিডস কোথায়? ফিফি লিডস, এই যে ফিফি লিডস। এখন এটা তো অ্যাকাউন্ট করতে হবে। সে বলতেছে ভাই তুমি অ্যাকাউন্ট করো, আমি এটাকে সাইন আপ উইথ গুগল দিয়ে ডাইরেক্ট অ্যাকাউন্টটা করি। এই যে গুগলের অ্যাকাউন্টটাকে ধরাই দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি ভাই আমাদেরকে কি যাচ্ছে। হ্যাঁ, বলছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট। ওকে ফাইন, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা ফিফি লিডসে একটা, এখানে বলছে সে রিফ্রেশ করার জন্য, যখনই এক্সটেনশন অ্যাড করবেন তখনই একটা রিফ্রেশ মারতে হবে। ওকে, যদি সিগন্যাল হায়ারটাতে ঢুকতে পারতেন, সিগন্যাল হায়ারটা দেখতেন ম্যাজিকটা। স্যার ওটা নাম্বার চেক করে নাম্বারটা চেঞ্জ আচ্ছা, করে দিব নাকি আরেকটা এখন নাম্বার? ফিফি লিডসে আমরা একটা ক্লিক করি। কিরে ভাই, মাত্রই তো এটা অ্যাকাউন্ট করলাম। পিপি লিস্টটা আমাদের সাইড বা শো করবে। আচ্ছা, এখান থেকে সাইন আপে আবার ক্লিক করি, এটা তো মাত্র অ্যাকাউন্ট করলাম। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট তো হইছে আমাদের। পিপি লিস্টটা তো আমাদের সাইড বারে শো করার কথা। তো অ্যাড করি, এটা তো অ্যাপোলো। অ্যাপোলোটাকে আমরা এখান থেকে মাইনাস করে দেই। অ্যাপোলো গেল, সিগন্যাল হায়ার গেল, সিগন্যাল হায়ারটাকে নিচে নামিয়ে দিই।
আরেকটা হচ্ছে আমাদের কি, লিড লেপার। লিড লেপার তো আমাদের এখানে কাজ করে না, সেটা ওয়েবসাইটে। পিপি লিডস, কি সমস্যা? সমস্যাটা কি? হ্যালো জেসি, পিপি লিডস আমাদেরকে 50টা ক্রেডিট দিছে এখান থেকে। আচ্ছা, এটা এখানে তো সাইড বারে শো করার কথা, করতেছে না কেন? আরেকটা রিপ্লেস দিই দেখি। বুঝলাম না। সাইন ইন করলাম, তাও শুধু বলতেছে সাইন ইন সাইন ইন। ইমেল ফাইন্ডার, এখান থেকে শো করতেছে না কেন? আপনি একটু অ্যাড করে দেখেন তো, এই পিপি লিডসে ক্লিক করলেও তো এটা সাইড বারে শো করে এরকম, এটার মতো। ক্লিক করলে সে এখান থেকে তথ্যগুলা দিয়ে দেয় আমাদের। তারপরে আছে, এটা কোনটা নিছি? লিড লেফার নিছি এটা। কন্টাক্ট আউট নিছি এখনো? না স্যার, কন্টাক্ট আউট আচ্ছা, নেন। আরেকটা আছে আমাদের না স্যার, কন্টাক্ট আউট। আচ্ছা, কন্টাক্ট আউটটা নেই। কন্টাক্ট আউট ক্রোম এক্সটেনশন, এই যে এটা দিয়েও কাজ করতে পারবেন। এতগুলো এক্সটেনশন কেন দেখাচ্ছি? যেন আমাদের ক্রেডিট, ধরেন কন্ট্রাক্ট আউট থেকে কিছু ক্রেডিট পাবো, অ্যাপোলো থেকে কিছু পাবো, তাহলে আমরা সবকিছু মিলে অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবো, যেন আমাদের কোনো টুলস কিনতে না হয়। হুম, কন্ট্রাক্ট আউটটাকে নিয়ে নিই। এই যে দেখেন কন্ট্রাক্ট আউটে আমরা, এই যে দেখেন কন্ট্যাক্ট আউট এখান থেকে সাইড বারে শো করতেছে। যে কন্ট্যাক্ট আউট কি বলতেছে, যখনই আমরা কারো মেইল এইভাবে ওপেন করব তখন সে কি বলতেছে, বিও ইমেল। আচ্ছা, এখানে বিল গেটস এর মেইল শো হয়ে গেছে, লিঙ্কডইন শো হয়ে গেছে। এই যে কন্ট্যাক্ট আউট, কন্ট্যাক্ট আউটে আগে কি করতে হবে আপনাকে? সাইন আপ করতে হবে, অথবা লগ ইন করেন। লগ ইন করবেন কি দিয়ে? ডাইরেক্ট আমাদের গুগল দিয়ে লগ ইন করে নেন। এখান থেকে মেইলটাকে ধরায় দেন, কন্টিনিউ করে দেন। এখন দেখেন, এখন কন্ট্যাক্ট আউট কি বলতেছে, ইমেল আনএভার, মানে সে তার ইমেলটা পায় নাই। হ্যাঁ, সে তার ইমেলটা পায় নাই, কন্ট্যাক্ট আউট তার ইমেলটা খুঁজে পায় নাই আর কি। ফাইন্ড ফোন নাম্বারে, ফাইন্ড ফোন নাম্বারে ক্লিক করার পরে সে কি বলছে, তার ফোন নাম্বারটা সে খুঁজে পাইছে। দেখেন তো, পাইছেন না? এখানে একটা ফোন নাম্বার পাইছেন না? জি স্যার। জি স্যার। জি এই যে স্যার। এখানে একটা ফোন নাম্বার পাইছেন, এটা লাস্টে 10 থেকে আগেরটা লাস্টে কত, এটা লাস্টে এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে সেও আমাদেরকে একটা ফোন নাম্বার দিচ্ছে। ঠিক আছে, সে যে ফোন নাম্বারটা খুঁজে পেয়েছে সেটা দিচ্ছে। দেখেন আমাদের, তার মানে আমরা কোত্থেকে কোত্থেকে পাইছি, অ্যাপোলো আমাদেরকে ফোন নাম্বার দিতে পারে, এবং হচ্ছে কন্ট্যাক্ট আউটও আমাদের ফোন নাম্বার দিতে পারে, সিগন্যাল হায়ারও ফোন নাম্বার দিতে পারে। যদিও ওনার সিগন্যাল হায়ারটা আমরা ওপেন করতে পারতেছি না, এখনো ভেরিফিকেশন কোড আসে না এই জন্য। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সিগন্যাল হায়ারটা আমরা ফোন নাম্বারটাকে ঘুরে দিতে পারি এখান থেকে। আমরা টেম্প ফোন নাম্বারও ব্যবহার করতে পারি এখান থেকে। আমরা এখান থেকে ইউএস এর টেম্প ফোন নাম্বারটা ব্যবহার করে দেখি যে কাজ হয় কিনা। আমরা এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করি, ইউএসএ। ইউএসএ কই দেখেন তো? অনেক লং টাইম হয়ে যাচ্ছে ক্লাস। না স্যার। সমস্যা নাই স্যার। না স্যার, সমস্যা নেই স্যার। না, আপনারা তো কোনো কথাবার্তা বলেন না, মনে হয় খুব না, ভালো লাগতেছে স্যার ক্লাস করতে। না স্যার, কি- মনোযোগ দিয়ে দেখতেছি। স্যার ওই তো ইউনাইটেড স্টেটস নিচে এই গেছে স্যার, ওই স্যার, যে নিচে। নিচে চলে গেছে। জি স্যার, এই যে। আচ্ছা, এখান থেকে আমরা ট্যাম্প ফোন নাম্বার ব্যবহার করব। কেমনে জানেন? আমরা এখানে কি লিখবো, ট্যাম্প ফোন নাম্বার ইউএসএ। দেখি এটা হয় কিনা।
ট্যাম্প ফোন নাম্বার, আপনাদেরকে কি ট্যাম্প মেল ব্যবহার করা শিখাইছিলাম না? জি স্যার। জি জি স্যার। স্যার। যারা ক্লাস করছে তারা বলতে পারবে, যারা ক্লাস করবে না তারা তো বলবে যে আবার এটি কি, এগুলো কি বলে স্যারে, তাই না? টেম্পোরারি ফোন নাম্বার অফ SMS ভেরিফিকেশন, এই যে একটা আছে ফ্রি টেম্পোরারি ফোন নাম্বার অফ SMS ভেরিফিকেশন। এখন থেকে আমরা এই ফোন নাম্বারটাকে কপি করি, হ্যাঁ, এটাকে কপি করব। ধরেন এই ফোন নাম্বারটা আমরা ব্যবহার করব এবং এখানে কি করব, সিলেক্টে ক্লিক করব, তাহলে ভেরিফিকেশন কোড আসলে আমরা এখানে দেখতে পাবো। এখন আমরা কোথায় চলে যাব এখান থেকে, এই যে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, হ্যাঁ। এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কোথায় যেন, সিগন্যাল হায়ারে। সিগন্যাল হাইটটা কোথায়, এই যে, আচ্ছা, সিগন্যাল হাইটে যায় আমরা যে ফোন নাম্বারটা এখান থেকে পেস্ট করছি, কপি করছি, সেটাকে পেস্ট করে দিলাম, করে এখান থেকে সেন্ড কোডে একটা ক্লিক করলাম। দ্য ফোন নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড প্লিজ, এই ফোন নাম্বার এই টেম্পলেটটা দিয়ে অলরেডি কেউ কাম করে ফেলাইছে। তো বিভিন্ন ভাবে ভাই, এগুলা ধৈর্য নিয়ে বিভিন্ন ভাবে ট্রাই করতে হয়, জাস্ট আমরা তো সিস্টেম দেখা দিচ্ছি, আপনারা এটা প্রয়োগ করতে হবে। এটা আবার কি চলে আসলো কোনটা? আরেকটু নিচে স্যার। হ্যাঁ এই যে। আচ্ছা দেখি আরেকটা নেই। এই ফোন নাম্বারটা দেখেন কত মানুষ ব্যবহার করতেছে, কত মানুষ ব্যবহার করতেছে এবং তাদের এক একজনের এক একটা ভেরিফিকেশন কোড আসতেছে, দেখছেন? এই ফোন নাম্বারটা অনেক মানুষ কি করতেছে, স্যার। অলরেডি ব্যবহার করতেছে। আচ্ছা আমি একটু নিচের থেকে একটা নেই দেখি, ধরেন এটা নেই, বা ইউকে নিয়ে দেখেন যে ইউকে তে হয় কিনা, যেটাতে হয় ওইটাই নিয়েন রে ভাই, যেটা হয় সেটাই নিয়েন, যদি হয় আর কি, হইলে তো গুড, না হইলে ভেরি গুড। বাংলাদেশেরটা দিয়ে আগে ট্রাই করে দেখেন। এটা রেজিস্টার্ড হয়ে গেছে দেখায়। আচ্ছা আমি এখন আর এটা নিয়ে সময় নষ্ট করতেছি না, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, আপনার একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ, যারা যারা হবে তাদেরকে আমি নেক্সট ক্লাসে ধন্যবাদ দিব, আর যাদের হবে না তো হবে না, আর কি করার আছে। পিপি লিডস আর হচ্ছে সিগন্যাল হায়ার, এই দুইটাকে সেট আপ করার দায়িত্ব আপনাদের, পারবেন না? সিগন্যাল জি হায়ার স্যার। তো ইনশাল্লাহ কোড, পারবো স্যার। জি স্যার, চেষ্টা করব। আপনাদের যে কোড আসবে না এমন তো কোনো কথা না, অনেকেই করে ফেলবে। আর এই যে পিপি লিডস, যেটা পিপি স্যার লিডস এটা লাস্ট ওনার একটা এটা, নাম্বার দিব আমি স্যার। এখন আর এটা নিয়ে টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না, হ্যাঁ। তো এটা আছে, পিপি লিডস আছে, কন্টাক্ট আউট আছে, তারপর হচ্ছে আমাদের আরো আরো কি আছে, ক্যানদো আছে, কি আছে আরো, ক্যানদো একটা এক্সটেনশন আছে, ক্যানদো, তুমি বাদ বারা যাও, ক্যানদো ক্রোম এক্সটেনশন, এই যে ক্যানদো, ক্যানদোর দুইটা এক্সটেনশন আছে, একটা হচ্ছে ক্যানদো নিনজা আর একটা হচ্ছে খালি ক্যানদো, দুইটাই নামাবেন, কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। একটা কি আছে ক্যানদো নিনজা, এই যে এটা হচ্ছে কি ক্যানদো নিনজা। নিনজা, ক্যানদো নিনজাটাকে আমরা নামাবো, ক্যানদো নিনজাটাকেও নামাবেন এখান থেকে। অ্যাকাউন্ট করা তো সবগুলো একই নাকি, অ্যাকাউন্ট করার মানে কোনো সমস্যা, সবগুলো একই সিস্টেম না অ্যাকাউন্ট করাটা, বলেন তো? জি স্যার। জি স্যার। সবগুলো অ্যাকাউন্ট করা সিস্টেম গুলো আমাদের একই, কোথায় কেন্দ্র, এই যে কেন্দ্র, তো এটা নামাইলাম কেন্দ্র। এখন আমরা চলে যাব কোথায়, আমাদের লিঙ্কডইনে। আচ্ছা এই যে দেখেন এখন কেন্দ্রতে একটা ক্লিক করেন, ক্লিক করার পর সে কি বলতেছে, অন লিঙ্কডইন সবকিছু ঠিক আছে, ভিউ পারমিশন, পারমিশনে কি হয়েছে, অ্যাকাউন্ট কি, এই যে কেন্দ্রটাও এখানে সাইড বারে শো করবে, সেও বলতেছে লগ ইন করতে হবে আগে, আচ্ছা আমরা লগ ইন করি, সেই লোক যেহেতু বলতেছে যে তোমার লগ ইন করতে হবে, আমরা একটু লগ ইনটা করে আসি।
লগ ইন করবো এখান থেকে। আচ্ছা, এই যে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিয়ে ঠিক একইভাবে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আমরা এটাকে সাইন আপ করে নিই। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করছি, তার মানে আমার কি হয়ে গেছে, এটা সাইন আপ হয়ে গেছে। এখানে কি বলতেছে, ইনস্টল আওয়ার নিউ প্লাগইন। তোমার নিউ প্লাগইন পরে ইনস্টল করতেছি। ওই যে বললাম না ক্যান্ডো দুইটা এক্সটেনশন, একটা হচ্ছে ক্যান্ডো নিনজা আছে, এটা তো নামাইছি। আচ্ছা, আমাদের সাইন আপ করা হয়ে গেছে। এখন আপনি লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে আইসা এখন এই যে দেখেন, এখন এটাকে একটা রিফ্রেশ দিই। ওয়েট, লিঙ্কডইনটাকে একটা রিফ্রেশ দিলে এখন ক্যান্ডো আর সাইন আপ যাবে না। এখন এই যে ক্যান্ডো খুঁজতেছে খুঁজতেছে, এই যে দেখেন এখানে কি লেখা, শো ইনফো। শো ইনফোতে ক্লিক করছি, শো ইনফোতে ক্লিক করার পর সে কি দিয়ে দিছে এখান থেকে দেখেন তো, পাইছেন না? জিমেল। জি স্যার। জি স্যার। মেইলটা আমরা এখান থেকে পেয়ে গেছি। জি এই যে স্যার। ক্যান্ডো একটা, ক্যান্ডো কয়টা বলছি আমি? দুইটা। দুইটা। দুইটা এটা তো বলছি। স্যার দুইটা বিল স্যার। গেটস এরটা নামাইছেন স্যার। আচ্ছা, বিল গেটস এর আপনি সিস্টেমটা দেখেন না রে ভাই। বিল গেটস এর নামায় যারটা নামাই, লিঙ্কডইনে যায় শুধু এখানে ক্লিক করলেই তো হবে নাকি? বিল গেটস এর ক্ষেত্রে একরকম, আমারটার ক্ষেত্রে কি আরেক রকম হবে? সিস্টেমটা দেখেন শুধু। আরেকটা হচ্ছে আমাদের জাস্ট কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রটা কোথায়? উম, এটা না, এটা হচ্ছে কেন্দ্র নিনজা, আর একটা হচ্ছে আমাদের কেন্দ্র ক্রোম এক্সটেনশন। এটা আবার কোন কেন্দ্র আসলো? এটা আবার কোন কেন্দ্র? আচ্ছা, আপাতত এই একটা হইলেও চলবে, সমস্যা নেই। কেন্দ্র নিনজা নামান আর কেন্দ্র নামান যেটা পান, একটা হইলেই চলবে। কিন্তু কেন্দ্রটা এখান থেকে পাচ্ছি না কেন? কেন্দ্র নিনজাটা পাচ্ছি, দেখি সার্চ করে দেখি। কেন্দ্রটাকে নিয়ে গেল নাকি? আচ্ছা, কেন্দ্রটার আমি দিয়ে দিব, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি স্টপ শেয়ার করেন। মোটামুটি এখন বুঝছেন না কিভাবে বের করতে হবে? অল্টারনেটিভ অনেকগুলো এক্সটেনশন দেখাইছি, আরো দেখাচ্ছি আমার স্ক্রিন থেকে। বুঝছেন এখন জি স্যার। ব্যাপারগুলা? স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। দেখেন আরো কি কি এক্সটেনশন আছে। আমি কেন্দ্রের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে আমার স্ক্রিন। এই যে আপনাদের যে আমি বলছি যে স্নোবডোটাইর যেটার কথা বলছি, এই যে স্নোবডোটাইর এই হোয়াইট কালারের এই এক্সটেনশনটা নামাইতে বলছিলাম। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, নামাইছে তো। নামাইছি। যারা নামাইছেন তো নামাইছেন, যারা নামান নাই তারা তো নামানই নাই। এই যে জি স্যার না। লিড লেপার দিলাম, স্নোবডোটাইও দিলাম, ফিফি লিড দিলাম, ক্যান্ডো নিনজা দিলাম, আর এটা কি আমাদের কন্টাক্ট আউট দিলাম। তারপরে এগুলা হইলে তো এনাফ, আর তো কিছু লাগে না, আর তো কোনো এক্সটেনশনে দেওয়া। আরেকটা হচ্ছে এই যে ক্যান্ডো, হ্যাঁ, এটার লিঙ্কটা আমি, ও আরেকটা আছে লিড আই কিউএল, এটাও সাইড বারে শো করবে। এটার স্যার লিঙ্কটা প্লিজ আমি দিয়ে এগুলো দিচ্ছি। এগুলো লিঙ্ক গুলো দিয়ে দেন স্যার, আমরা নামাই নিচ্ছি। সবগুলা লিঙ্ক দেওয়ার দরকার নাই, যেটা খুঁজে পাই নাই সেটার লিঙ্ক দিচ্ছি। কারণ এই লিঙ্ক দেওয়া দিয়ে করলে তো আপনারা শিখতে পারবেন না, জীবনে কখনো এক্সপার্ট হইতে পারবেন না। এই জন্য আমি লিঙ্ক সাইজে সবাই খুঁজে বের করবে। এই ধৈর্যটা যার মধ্যে থাকবে সেই তো ফ্রিল্যান্সার হবে। যে সবকিছু ফ্রিতে চাইবে সেই ফ্রিল্যান্সার হইতে পারবে? হুম, না স্যার। ক্রিয়েটিভিটি তো আমি এভাবে চেক করব, তাই না?
যে কে পারছে কে পারে নাই, যে পারবে না সেটা আমাকে মেসেজ করবে স্যার আমি পারি না, যে পারছে সেটা আমাকে মেসেজ করবে না। আমি পরের দিন দেখবো যে না সে সব অ্যাড করে রাখছে, তখনই তো প্রমাণ হবে তার ভিতরে কতটুকু ক্রিয়েটিভিটি আছে, তাই না? আর আমি 2 দিন চেষ্টা করছি লিঙ্কডইনটা খোলার জন্য, আমি কি করতে পারি না। আচ্ছা, ওইটা তো সাপোর্টে আসতে হবে, বলতে হবে। আচ্ছা, আমাদের কেন তো নামাইলে, কোনটার লিঙ্ক দিলাম এখন? আরেকটা হচ্ছে কি লিড আই কিউএল, এটাও সবাই নামিয়ে নেবেন, নামে অ্যাড করে নেবেন। এও আমাদেরকে কি দেয়, ইমেল ফোন নাম্বার দেয়, যে লিড আই কিউএল। এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কেউ মেসেঞ্জার গ্রুপে দিচ্ছেন তো? মেসেঞ্জারে দিয়ে। চ্যাট বক্সে দিচ্ছি, আমি চ্যাট বক্স থেকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, এই যে দুইটার লিঙ্ক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর আমি কি আজকে সাপোর্ট পাবো স্যার লিঙ্কডইনটা করার জন্য? সবগুলা আজকে না, আজকে না, কালকে এসেন। কালকে আমার এটা পরীক্ষা আছে, কালকে না, সোমবারে এসেন। যখনই স্যার দেয় একটা স্যার, আমি রিকোয়েস্ট ছিল। 2 দিন ট্রাই করছি স্যার, পারিনি। 2 দিন বসে ছিলাম শুধু লিঙ্কডইনটা করার জন্য। আজকে তো অনেক টাইম হয়ে গেছে ভাই ক্লাসের। আজকের জন্য না স্যার, আপনি যখন মন চায় তখন। আপনার আচ্ছা, হ্যালো, সাপোর্ট সালাম পেলে আমার আলাইকুম হয়ে ভাইয়া। যায়। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাইয়া ওই যে আমার একটু ফাইবার একটু বাইরের রিকোয়ারমেন্ট গুলো একটু বুঝতে পারতেছি না, সেজন্য জয়েন করলাম। এই হৃদয় ভাই লিঙ্ক দিল। আচ্ছা, ঠিক আছে তাহলে, আপনারা সবাই বুঝতে পারছেন তো না? আমরা জি তাহলে স্যার। শেষ করি। স্যার আমাকে একটু স্যার গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিন স্যার, আমি তো আমি তো পরে অ্যাড মেসেঞ্জার হয়েছিলাম গ্রুপে অ্যাড করতে বুঝতে। পারি না, আমার কাছে তো অ্যাক্সেস নাই, অফিসে বলতে হবে। ও আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে সিগন্যাল হায়ারের লিংক আসছে, আমরা একটু দেখি এখন। হ্যাঁ, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, হ্যাঁ অ্যাকসেপ্ট করেন। তাহলে অ্যাকাউন্টটা হয়ে গেছে সিগন্যাল হায়ারের। এখন আমরা কোথায় যাব, লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পর এখন এই যে সিগন্যাল হায়ারের উপরে ক্লিক করলে হবে। এই যে এটাকে, কেন্দ্রটাকে নিচে নামিয়ে দেয় বা সাইডে কোথাও নিয়ে যাই। এখন এই যে সে কি বলতেছে, রিভিল কন্টাক্ট। কন্ট্যাক্ট। রিভিল কন্টাক্টে ক্লিক করলে কি হবে, সে আমাদেরকে খুঁজে দিবে। একটু ওয়েট করি। সে দেখেন এখান থেকে আমাদেরকে কি কি খুঁজে দিছে, পাইছেন? ফোন নাম্বার, ফোন ফোন ইমেল। নাম্বার। নাম্বার দিছে না? জি স্যার। জি স্যার। ফোন ইমেল। নাম্বার দিছে, ইমেল দিছে না? জি জি স্যার। স্যার। ইনস্টাগ্রাম দিছে, ওয়েবসাইট দিছে, ফেসবুক দিছে, এটা কি টুইটার গিটহাব। দিছে। টুইটার গিটহাব। দিছে গিটহাব স্যার। দিছে, টুইটার টুইটার। দিছে, ইউটিউব দিছে, ইউটিউব। আরো আছে। মানে আমরা যা যা ফ্লিকার দরকার দিছে। সিগন্যাল হায়ার। তবে সমস্যা হলো কি, সিগন্যাল হায়ার আমাদেরকে কয়টা দিবে, সর্বোচ্চ আচ্ছা স্যার। 5টা 5টা। দিবে। 5টা, হ্যাঁ। তো 5টা দেখ, আমি সিগন্যাল হায়ার থেকে 5টা পাচ্ছি, অ্যাপোলো থেকে 5টা পাচ্ছি, আমি ফিফি লিড থেকে 5টা পাচ্ছি। এরকম 3-4টা এক্সটেনশন থেকে যদি আমি 5টা পাই তো কম, মিনিমাম 15-20। মনে করেন 15-20টা হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আমার আরো 10টা ফ্রেন্ড আমাকে আরো 20টা করে দিলে আরো কয়টা হয়ে যাচ্ছে, 200টা তো এমনি হয়ে যাচ্ছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, জি জি স্যার। জি তারপরে স্যার। বড় প্রজেক্ট পাইলে যদি আমরা 150, 200, 300 ডলারের প্রজেক্ট পাই, তখন আমি $50 দিয়ে একটা টুলস কিনলে আমার সমস্যা আছে? না 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 স্যার। 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 কোনো সমস্যা নাই। আচ্ছা, তার মানে কি আমরা অনেক, আর আমি বাকি যে এক্সটেনশন গুলোর কথা বলছি এগুলো সব অ্যাড করে ফুলফিল করে রাখবেন। আমি নেক্সট ক্লাসে একজন একজন করে স্ক্রিন শেয়ার করবো আর চেক করবো, জি মনে জি স্যার। থাকবে? স্যার। জি জি স্যার। জি স্যার। স্যার। ওকে, তো ঠিক আছে তাহলে আজকের ভালো মতো স্যার আমরা থাকবেন। একটা শেষ প্রশ্ন করি। ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার এখন আমরা যখন এই কাজগুলো করব, ওনার লিঙ্কডইন এ গিয়ে যদি কপি, ওনার